আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের মিটিং করার জন্য দেশের বাইরে যাই। সেখানে বাংলাদেশের অনেক স্বনামধন্য একটি কোম্পানির একজন স্বনামধন্য হেড অফ মার্কেটিং এর সাথে আমার দেখা হয় এবং দেখতে পাই যে সে খুশি। তো জিজ্ঞেস করলাম, ভাই বিষয়টা কি? সে আমাকে বলল তাদের কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে তার জন্য তারা বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটিকে তাদের কোম্পানির প্রোডাক্টের জন্য এন্ডোর্সমেন্ট করেছে বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তারা তাকে সাইন করেছে এবং এর জন্য তারা খুবই খুশি। এবং সে আমাকে এটাও বললো যে তাদের কোম্পানির এমডি স্যারও বিশেষভাবে ওই সেলিব্রিটিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওই প্রোডাক্টের জন্য চাচ্ছিলেন। তার বেশ কিছু বছর পরে আবার আমার যখন তার সাথে দেখা হয় তখন আমি তাকে দেখতে পেলাম সে ততটা খুশি নয়। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনাদের সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে সবকিছু করলেন, প্রোডাক্ট লঞ্চ করলেন, সেটা তো অবশ্যই অনেক সফল হয়েছে। সে বলল, না ভাই, শুধুমাত্র সেলিব্রিটির অ্যাক্টিভিটিস মানুষ দেখেছে, সেলিব্রিটির পাবলিসিটি হয়েছে, তার ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমার প্রোডাক্টের সেলসের কোনো পরিবর্তন হয় না। আপনি যখন একজন মার্কেটিং হেড হিসেবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কোনো সেলিব্রিটিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুজ করবেন, তখন অবশ্যই মনে রাখবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যেই বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর সাথে আপনি যে সেলিব্রিটিকে আপনার প্রোডাক্টের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিচ্ছেন তার অ্যাক্টিভিটিসের, তার ব্যক্তিগত জীবনের, তার সকল প্রকার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের সামঞ্জস্যতা কি আছে? যদি হয়, সেই হচ্ছে পরিপূর্ণ গ্রহণযোগ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। সত্যের সাথে থাকুন, সত্যের পক্ষে থাকুন, সত্যের জয় হবেই।